দর্শক, রংপুর থেকে তিস্তা চুক্তি ও মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে বৃহত্তর তিস্তা নদী রক্ষা আন্দোলনের আরও খবর জানাতে যুক্ত হচ্ছেন প্রতিনিধি মাহমুদুল হাসান। মাহমুদুল, কর্মসূচিকে ঘিরে প্রস্তুতি কেমন দেখছেন জানাবেন। জি সৌদা, আপনি জানেন যে আসলে লাগাতার যে 48 ঘন্টার যে কর্মসূচি, তিস্তা পাড়ের দুই পাড়ের মানুষ কিন্তু এখানে জাগোবাহে তিস্তা বাঁচাই স্লোগানে মুখরিত পুরো কিন্তু আমরা তিস্তার পাড় জুড়ে দেখেছি। সেখানে কিন্তু আমরা দেখেছি দুই পাড়ের মানুষ সেখানে তাদের যে 24 ঘন্টার লাগাতার যে কর্মসূচি, সেই কর্মসূচির আমরা দেখেছি যে সাধারণ মানুষ যারা তিস্তা পাড়ের নানাভাবে বঞ্চিত যে মানুষজন, তারা কিন্তু আসলে এই তিস্তার পাড়ে যে জনসমাবেশ, সেই সমাবেশকে সফল করার জন্য কিন্তু তারা সকাল থেকে কিন্তু আসলে দুই পাড়ে কিন্তু অবস্থান করছে। আমরা রয়েছি রংপুরের কাউনিয়া সেই তিস্তার পয়েন্টে। সেখানে কিন্তু আমরা দেখেছি যে অনেক তাম্বু আকারে কিন্তু সেখানে অনেকগুলো পয়েন্ট করে কিন্তু সেখানে আমরা দেখেছি যে এখানে বিএনপি নেতারা, স্থানীয় যে বিএনপি নেতারা রয়েছেন, জেলা বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলাম, সদস্য সচিব আনিসুর রহমান লাকু সহ বিএনপির যারা জেলা পর্যায়ের নেতৃবৃন্দ রয়েছেন তারা কিন্তু বক্তব্য রাখছেন। এবং আপনাকে জানিয়ে রাখি যে এখানে আমরা দেখছি যে আসলে এখানে তিস্তা পাড়ের মানুষ এই যে 48 ঘন্টার লাগাতার যে কর্মসূচি পালন করতে গিয়ে তারা যে খাবার, সে খাবারও কিন্তু সেখানে রান্না করছে নদীর তীরে। এবং তাদের যে কথা, তাদের যে বক্তব্য, সেটি তারা বলছেন যে দীর্ঘ 53 বছরে এই যে বাংলাদেশের যে তিস্তার যে পাড়ের মানুষরা তারা কিন্তু নানা কষ্টে জর্জরিত। তারা তাদের যে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন, সেটি কিন্তু অনেক সরকার অনেকেই কিন্তু আসলে বাস্তবায়নের জন্য কিন্তু আসলে অনেক প্রতিশ্রুতি দিলেও কিন্তু সেই বাস্তবায়ন এখনও কিন্তু হয়নি। এ কারণে কিন্তু তারা তাদের কর্মসূচি, সেটির মাধ্যমে কিন্তু তাদের যে দাবি দেওয়া সেটি কিন্তু তারা বলছেন। এবং বলছেন যে এই যে দুঃখ দুর্দশায় এবং যে সময় খরা মৌসুমের সময় অহেতুকভাবে কিন্তু আসলে যখন এই ভারত পানি ছাড়ে তখনই কিন্তু এই অঞ্চলের মানুষ কিন্তু সেখানে বিশেষ করে কৃষিতে কিন্তু অনেকটাই ক্ষতিসাধিত হয়। এই কারণে এখানকার কৃষিতেও কিন্তু ব্যাপক একটি আমরা সংখ্যার কথা শুনছি কৃষকদের কাছ থেকে। এবং যখন যে মৌসুমে পানির প্রয়োজন, সে মৌসুমে কিন্তু এখানে অনেক খরা দেখা দেয় তিস্তায়, তখন পানি থাকে না। তারা যেটি বলছেন যে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন, সেটি যেন অন্তর্বর্তী সরকারের প্রধানের কাছ থেকেই যেন এই পরিকল্পনা বাস্তবায়ন কার্যক্রম শুরু হয়, এমনটাই দাবি কিন্তু করছেন। তবে আপনাকে জানিয়ে রাখি যে সৌদা, রংপুরে আমরা সকাল থেকেই দেখেছি যে তিস্তা মহিপুরে সেখানেও কিন্তু সাধারণ মানুষ, তিস্তা পাড়ের মানুষ, দুই পাড়ের মানুষ কিন্তু সেখানে অবস্থান করছেন। এবং আমরা কাউনিয়া পয়েন্টে এসে কিন্তু আমরা দেখছি যে সেখানে এখানকার মানুষজন কিন্তু আসলে তাদের যে বক্তব্য, তারা যেটি বলছেন যে বার্তাটি দিতে যান যে আসলে এই অঞ্চলের মানুষের যেটি দীর্ঘদিনের প্রত্যাশা, তিস্তার যে মেগা প্রকল্প এবং তিস্তার পানির যে ন্যায্য হিস্সা, সেটি তারা বুঝিয়ে চান, এমনটাই কিন্তু দাবি করছেন। কারণ ভারত কিন্তু আসলে বরাবরই এই তিস্তা নিয়ে নানা ধরনের কিন্তু আসলেই আমরা নাটকীয়তা, অনেক এইখানকার কৃষকরা বলছে যে আমরা শুধু আসলেই অনেক আশ্বাস পেই, কিন্তু এই যে তিস্তা পরিকল্পনা নিয়ে যে বাস্তবায়ন, সেই মহাপরিকল্পনা কিন্তু এখনও বাস্তবায়ন হয়নি। এ কারণে কিন্তু 48 ঘন্টা রংপুর সহ উত্তরের 5টি জেলায় 11টি পয়েন্টে কিন্তু একযোগে এই যে তিস্তা পাড়ে 230 কিলোমিটার জুড়ে সেখানে নানা পয়েন্টে 11টি পয়েন্টে কিন্তু তিস্তা পাড়ের দুই মানুষ কিন্তু আমরা দেখেছি সেখানে গণজমায়েত হতে। সেখানে কিন্তু তারা যেটি আমরা দেখেছি, তারা যেটি বলছেন যে এই তিস্তা পাড়ের মানুষের দীর্ঘদিনের যে প্রত্যাশা, দীর্ঘদিনের যে দাবি, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন, সেটি যেন বাস্তবায়িত হয়, এমনটাই কিন্তু প্রত্যাশা করছেন তিস্তা পাড়ের দুই মানুষ। তবে সব মিলে যদি বলি সৌদা, যে এখন পর্যন্ত কিন্তু আমরা দেখেছি যে দুই পাড়েই কিন্তু মানুষজন তাদের যে অবস্থান, 48 ঘন্টার লাগাতার যে অবস্থান কর্মসূচি, তারা কিন্তু তাদের অবস্থানে এখনও অনড় রয়েছে। তারা তাদের দাবি আদায় না করা পর্যন্ত কিন্তু ঘরে ফিরবে না, এমনটাই কিন্তু তারা বলছেন। তবে সৌদা, আপনাকে জানিয়ে রাখি, এই ছিল আমার কাছে রংপুর থেকে এই যে আজকের যে নদী রক্ষা আন্দোলনের, অর্থাৎ তিস্তা নদী রক্ষা আন্দোলনের যে কর্মসূচির সর্বশেষ। আমরা এখন যেতে চাই যে আমার সহকর্মী রয়েছে মাহফুজ সাজু লালমনিরহাটে, আমরা যে সেখানকার খবর জানতে চাই যে আসলে সেখানকার কি অবস্থা রয়েছে। সাজু, সেখানকার পরিস্থিতি জানাবেন। ইতিমধ্যে শুরু হয়েছে। আপনারা জানেন যে তিস্তার যে 115 কিলোমিটার তীর আছে, সেই তীরের 11টি পয়েন্টে যে আজকের এই অবস্থান কর্মসূচি শুরু হয়ে গেছে দুদিনের, তার মূল পয়েন্ট কিন্তু এই তিস্তার রেল সেতু সংলগ্ন এই তিস্তা পাড়। এখানে সকাল 11টায় সেমিনারের মধ্য দিয়ে এই কর্মসূচি শুরু হয়েছে। এখানে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কিন্তু ইতিমধ্যেই এই সভাস্থলে এসে গেছেন। তিনি 4টায় অতিথির ভাষণ দেবেন। সেখানে বিএনপির যে ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, তিনিও কিন্তু বক্তব্য দেওয়ার কথা
রয়েছে। আমি এই মুহূর্তে এখানে যারা এসেছেন সকাল থেকে হাজার হাজার মানুষ কিন্তু এসে স্লোগানে স্লোগানে মুখরিত করে তুলেছে এই তিস্তার পার। তাদের দাবি একটাই, তিস্তা বাঁচাও, জাগো বাহে তিস্তা বাঁচাই। এই স্লোগানে হাজার হাজার মানুষ এই অঞ্চলে কিন্তু সবাই শ্রেণী পেশা, সব ধরনের শ্রেণী পেশার এবং সব বয়সী মানুষ কিন্তু এসে ভিড় জমিয়েছে। আমি এই মুহূর্তে তিস্তা পারে দু একজনের সাথে কথা বলার চেষ্টা করব। আপনারা কেন এখানে এসেছেন, কিসের দাবিতে আজকে এই তিস্তা পারে অবস্থান করছেন? সরকার এসেছে, সরকার গেছে, কিন্তু এই তিস্তা পারের দুধারের মানুষের দুঃখ দুর্দশা কোনোদিনও ঘুচেনি। দক্ষিণাঞ্চলে পদ্মা ব্রিজ হয়েছে, আমরা চাই আমাদের এই তিস্তার দুপারের মানুষের দুঃখ দুর্দশা লাঘব হোক। আমরা বন্যার সময় যে তিস্তার পানি এখানে মানুষের ঘর বাড়ি ভাঙিয়ে নিয়ে যাচ্ছে এবং মাটি ভাঙিয়ে নিয়ে যাচ্ছে, এবং খরার সময় এখানে চরের অবস্থা সৃষ্টি হয়েছে, যার কারণে এই অঞ্চলের মানুষ খুব দুর্দশায় ভুগতেছেন। ধন্যবাদ আপনাকে। তো আপনারা শুনলেন তিস্তা পাড়ের মানুষের দাবি কিন্তু একটাই, তিস্তা বাঁচাও। আর আরেকটা বিষয়, সাজু আপনি ওখানেই থাকুন, ধন্যবাদ। দর্শক, রংপুর ও লালমনিরহাট থেকে তিস্তা রক্ষা আন্দোলন কর্মসূচি সর্বশেষ সংবাদ শুনছিলাম আমাদের সহকর্মীদের কাছ থেকে।